একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। সোমবার বিকেলে হঠাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতিকে ঘিরে আবারও তুমুল আলোচনা তৈরি হয়েছে। দেখেন চুপ্পু সাহেব আছে এখানে, এটাকে কি টিকা থাকা বলে? এটাকে কি টিকা থাকা বলে? আপনিই বলেন। আপনাকে আমি প্রশ্ন করলাম, ওনাকে ঈদের নামাজে ডাকা হয় না, কোনো অনুষ্ঠানে ডাকা হয় না, কোনো কিছুতে ওনার কোনো খোঁজ খবর নেওয়া হয় না। দর্শক, অবশেষে আসল তথ্য বেরিয়ে এসেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে আগে সরিয়ে নেওয়া হয়েছে, তাকে কোনো কাজে দেওয়া হচ্ছে না, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাহলে কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আগে পদ থেকে বাধ্য করানো হয়েছে? এই ভিডিও শেষে দেখতে পারবেন। প্রথমে আমরা দেখে আসি যে পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে কেন এই গোপন তথ্যগুলা ফাঁস করেছেন। তার বক্তব্যটি আগে শুনবো, কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। সোমবার বিকেলে হঠাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এমন ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট। উত্তর জানতে নেটিজেনদের একটু অপেক্ষা করতে বলেন তিনি। চুপ্পুরে বঙ্গভবন থেকে বাইর করে দাও। পিনাকির এমন মন্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই পোস্টের ঘণ্টা তিনেক পর বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত সমুন্নত থাকবে। তবে এসব তথ্যের কোনো সূত্র উল্লেখ করেনি পিনাকি ভট্টাচার্য, যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের। এছাড়াও পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা একমাত্র খালেদা জিয়ার রয়েছে, যিনি বাংলাদেশের ইতিহাসের মহানায়ক, যিনি নতুন প্রজন্মকে মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছে, যিনি দলমতের ঊর্ধ্বে গিয়ে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারী রাষ্ট্রপতি হবেন দাবি করে পিনাকি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। তিনি আরও দাবি করেন, লাল সবুজের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ণ অভিভাবকত্ব আর কখনোই ফিরে পাওয়া যাবে না, তাই আমরা এই সুযোগ হারাতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। পিনাকি মনে করেন, খালেদা জিয়া রাষ্ট্রপতির দায়িত্বে আসলে দেশে একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব। পিনাকি ভট্টাচার্য শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আসনে বসানোর দাবি করলেও এখন পর্যন্ত এই নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। মনে করেন না, যখন ওই যে 10 নম্বর বিপদ সংকেত দেয়, তখন আমরা কি করি? তখন আমরা ঘরের দরজা জানলা বন্ধ করে ভাই সেফ জোনে চলে যাই। আবার বেশি জোরে ঝড় আসলে খাটের নিচে ঢুকা যায় ভাই। গ্রাম দেশে আমার ছোটবেলায় আমার একবার খাটের নিচে ঢুকায় ফেলাইছিল, ওদিকটা টিন উইরা চলে যাইতেছে। তো ভাই আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি তখন ছোট। তার মানে কি, বিপদ সংকেত, ঝড় আসতেছে, ঝড়, কারো খাটের তলে যাইতে হবে। আর যার ঘর শক্ত আছে, আমার মতো ভাঙা টিনের চাল থাকলে ভাই উইরা যাবে, ভাই উইরা যাবে। আর শক্ত ঘর থাকলে তো টিকা থাকতে পারবেন। আর ওই শক্ত ঘরের পিলার গুলা কারা জানেন? এই জনগণ। এই জনগণের পিলার লাগবে ওই শক্ত ঘরের জন্য। মানুষের ভালোবাসা লাগবে, ভালোবাসা ছাড়া মানুষ টিকা থাকতে পারে না। এই যে দেখেন চুপ্পু সাহেব আছে এখানে, এটাকে কি টিকা থাকা বলে? এটাকে কি টিকা থাকা বলে? আপনিই বলেন। আপনাকে আমি প্রশ্ন করলাম, ওনাকে ঈদের নামাজে ডাকা হয় না, কোনো অনুষ্ঠানে ডাকা হয় না, কোনো কিছুতে ওনার কোনো খোঁজ খবর নেওয়া হয় না, ক্যামেরার সামনে আনা হয় না। এটা কেমন পদ? এটা কোনো পদ হইলো? এটা কোনো জীবন হইলো? আসলে হয় কি জানেন, যে মানুষ নিজেকে নিজে সম্মান করতে পারে না, উপর আল্লাহ তাকে কোনো সম্মান দেয় না, এবং জনগণের মধ্যে ওনার জন্য কোনো রহম থাকে না ভাই, রহম থাকে না। উনি তো নিজেকেই নিজে সম্মান করেন নাই। গতকালকে পিনাকিদার ভিডিও থেকে একটা ভিডিও চুরি করছি, আপনাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, আমার নিজেরই লজ্জা লাগতেছিল ভাই। দেখেন, 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন, আপনি কি রাজনীতি করতেন? আমি বলেন, জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। এইটা কোনো কথা বলেন? এটা কোনো কথা? ভাল লাগলো না, মনটা ভাঙা গেছে ভাই, মনটা ভাঙা গেছে। এই ছিল আমাদের দেশের হেড মাথাগুলা, এরাই দেশ চালাইছে ভাই গত 54 বছর। এই 54 বছর আমরা এরকম মালই পাইছি ভাই, এই 54 বছর আমরা এরকম নেতৃত্বই পাইছি ভাই। এরাই আমাদের নেতা। গত প্রেসিডেন্ট দেখেন নাই, একেবারে ভাই ফাঁসির আসামি। ওই যে বিশ্বজিৎকে যারা মারলো তাদেরকে ভাই খালাস কইরা দিল। হ্যাঁ,
উনার একটাই কাজ খালাস কইরা দেওয়া। কত ফাঁসির আসামিকে যে খালাস কইরা দিছে, ওইখান থেকেই তো যারা ধর্ষণকারী, যারা খুনি, তারা উৎসাহিত হইলো। আমাদের দলের লোকই তো প্রেসিডেন্ট, আমাদেরকে তো ফাঁসির আসামি থেকে খালাস কইরা দিবেই, এইভাবেই উৎসাহিত হয়েছে। এইভাবেই ভাই দিনের ভোট রাত্রে করছে, দিনে দুপুরে ভোট চুরি করে নিয়ে যাইতে দেখছি, দিনে দুপুরে এবং রাতের মধ্যে ভোটের বাক্সের মধ্যে ভোট ভইরা রাতের মধ্যে আবার ঢুকাই দিছে। কেউ কোনো কিছু বলে নাই। আর্মি, পুলিশ, র্যাব সবাই পাহারা দিছে। কাকে পাহারা দিছে? চোরকে পাহারা দিছে। ওই সিস্টেম কি চলতে পারে? না, চলতে পারে না। ওই চোরদের হাত অবশ কইরা দেওয়া হবে। কে বলছিল? সবচেয়ে নরম দিলের মানুষ ডাক্তার শফিকুর রহমান স্যার বলছিলেন, ওই হাত অবশ করে দিব, যে হাত ভোটের বাক্সের মধ্যে যাবে ওই হাত অবশ করে দিব। আর মামুনুল হক সাহেব কি ঠান্ডা মাথায় বলছে। এই ঠান্ডা মাথার কথাগুলো একবার শুনেন, কতটা ব্যথা ভিতরে। বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা যখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম, সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা শাপলা চত্বরে নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও। আমি আজকে অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেননি। তার মানে কি কেউ কিচ্ছু ভুলা যায় নাই। আরে কার মার সন্তান মাদ্রাসায় পড়ে, ওনারা ডাকছে, চলে আসছে শাপলা চত্বরে, আর ফিরা যাইতে পারে নাই। এটা কোনো কথা? এটা স্বাধীন দেশে হইতে পারে? এগুলো বন্ধ করতে হবে না? এগুলো বন্ধ করতে হবে। আর এগুলো বন্ধ করবে কারা? কারা সেই পাহারাদার? সেটাই আমরা পেয়ে যাব এই 36 দিনের মধ্যে। দিন গুনতে থাকেন, আজকে প্রথম দিন, আরো হাতে আছে 35 দিন। এই 35 দিনের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে ভাই, পরিষ্কার হয়ে যাবে। এই দেশের কোন প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে রাষ্ট্রপতি ইস্যু নিয়ে কিন্তু আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে। পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন এই রাষ্ট্রপতি থাকছেন না, কি হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি জানতে কিছুক্ষণ অপেক্ষা করুন। একদিন পেরোতে না পেরোতে কিন্তু আসল তথ্যগুলো এখন বেরিয়ে আসছে। রাষ্ট্রপতিকে কোনো কাজে দেওয়া হচ্ছে না, কোনো জায়গায় তাকে নেওয়া হচ্ছে না, তাকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না, আপনারা জানেন দর্শক। সেজন্য বলা যাচ্ছে যে রাষ্ট্রপতিকে গোপনে আগেই সরিয়ে নেওয়া হয়েছে, এমনকি তাকে পদ থেকে বাধ্য করানো হয়েছে বলেও গুঞ্জন উঠেছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন যদি রাষ্ট্রপতিকে সরিয়ে নেওয়া হয় তাহলে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। এখানে দুজন নাম এসেছে, দুজন ব্যক্তির যে নাম বলা হচ্ছে খালেদা জিয়া ও মাহমুদুর রহমান, এমনকি জামাতের আমিরও নাম কেউ কেউ বলছে। দর্শক, কে হতে পারেন এই তিনজনের মধ্যে রাষ্ট্রপতি? আপনার কাকে ভালো লাগে? কে হলে দেশের উন্নয়ন হবে? আপনার মতামতটি কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।